বিদ্যুৎ দপ্তরের নাম দিয়ে কিছু প্রতারক চক্র গ্রাহকদের হয়রানি ও প্রতারণার ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। বিদ্যুৎ দপ্তরের কাছে বিভিন্ন অভিযোগ আসে যে কিছু প্রতারক চক্র বিদ্যুৎ দপ্তরের নাম দিয়ে গ্রাহককে ফোন করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আবেদন করছে ও কিছু মেসেজ ও লিঙ্কের মাধ্যমে ওই টাকা পরিশোধ করার জন্য বলা হচ্ছে গ্রাহকদের। সেই প্রতারক চক্রের হাত থেকে গ্রাহকদের রক্ষা করতে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রাহকদের প্রতারকদের ফাঁদে পা না দিয়ে বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে অথবা নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পরামর্শ দেন বিদ্যুৎ দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার। যে আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের যে TSECL স্মার্ট কাস্টমার কেয়ার রয়েছে, তার মাধ্যমে আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভরা আমাদের সম্মানিত গ্রাহক যারা রয়েছেন, যাদের অনেক দিন ধরেই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তাদেরকে আমরা বকেয়া বিল পরিশোধ করার জন্য ফোন করে আহ্বান রাখছি। এবং কিভাবে ওরা বিদ্যুৎ বিলটা দিতে পারবে সেই ব্যাপারেই শুধু আমরা বলছি যে বিদ্যুৎ বন্ধু অ্যাপ অথবা নিকটবর্তী সাব ডিভিশনে গিয়ে ওনারা বিদ্যুৎ বিলটা পেমেন্ট করতে পারবে, ওনার বকেয়া বিলটা। কিন্তু আমাদের নজরে এসছে গত কয়েকদিন যাবৎ যে কিছু প্রতারক সংস্থা আমাদের গ্রাহকদের ফোন করে বলছেন যে আপনার এত টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, আপনি যদি এই বিলটা পরিশোধ না করেন তাহলে আপনাকে এক্ষুনি লাইনটা কেটে দেওয়া হবে। পাশাপাশি ওনাদেরকে আবার এটাও বলা হচ্ছে যে আপনাকে একটা SMS-এর মাধ্যমে লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারবেন। এটা গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি অন বিহাফ অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড যে আমাদের সংস্থা মানে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এই ধরনের কোনো ফোন করছে না বা এই ধরনের কোনো আমরা বর্তমান সময়ে সিস্টেমও রাখিনি যে লিঙ্ক পাঠিয়ে আমাদেরকে পেমেন্ট করবে। তাই এটা সম্পূর্ণ একটা প্রতারক সংস্থা কাজ করছে। তাই গ্রাহকদের বলছি যে আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং কেবলমাত্র নিকটবর্তী সাব ডিভিশন অফিসে গিয়েই আমাদের সিনিয়র ম্যানেজার বা রেভিনিউ ম্যানেজার যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনি আপনার বকেয়া বিলটা পরিশোধ করবেন, অথবা সম্পূর্ণ টাকা যদি আপনি পরিশোধ করতে চান তাহলে আপনি অনলাইনে বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। কোনোভাবেই কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যাতে না হন, সেই জন্যই আজকে আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। কারণ TSECL এই ধরনের কোনো ধরনের উদ্যোগ এখনও গ্রহণ করেনি যে SMS-এর মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে আপনি বিদ্যুৎ বিল দেবেন। আপনারা যারা মানে আপনাদের কল সেন্টার থেকে ফোন করা হচ্ছে, তো কীভাবে বুঝবে গ্রাহকরা যে এটা সত্যিকারের ফোন মানে বিদ্যুৎ দপ্তর থেকে এসেছে? এই বিষয়ে কি কোনো ধরনের এটা বোঝার জন্য উপায়টা রয়েছে। আমাদের যে গ্রাহক পরিষেবা কেন্দ্র যেটা রয়েছে সেখানের যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রয়েছে ওনারা ফোন করে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে কনজিউমার আইডির এগেনস্টে যে আপনার কনজিউমার আইডি স্যার এইটা, আপনার নাম এই, আপনার এত টাকা বকেয়া রয়েছে, ঠিক আছে। জেনুইনিটির জন্য ওনারা সেইভাবেই বুঝবেন যখন ওদেরকে বলা হবে যে আপনারা বিদ্যুৎ বন্ধু অ্যাপ অথবা নিকটবর্তী সাব ডিভিশনে গিয়েই আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করে এটাকে সুরাহা পেতে পারেন। আর কিছু ওনারা বলবেন না। যে লিঙ্ক পাঠাচ্ছি SMS-এর মাধ্যমে ওই লিঙ্কে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারবেন, এই ধরনের কোনো বক্তব্য আমাদের লোক থেকে থাকবে না। সুতরাং ডিফারেন্সটা ওই জায়গাতেই যে প্রতারণা করতে চাইছে গ্রাহকদের, সে বলবে যে লিঙ্ক পাঠাচ্ছি SMS-এর মাধ্যমে এটাকে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর আমরা যারা জেনুইন TSECL থেকে যারা কল করবে তারা শুধু বলবে যে আপনার এত টাকা বকেয়া রয়েছে, আপনার নাম এই, আপনার এই কনজিউমার আইডি, আপনি নিকটবর্তী সাব ডিভিশনে গিয়ে অথবা বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। বিদ্যুৎ গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই প্রতারক চক্রের সাথে যুক্তদের বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তর কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।